নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে এরকম মুচমুচে নিমকি বাড়িতে সহজেই তৈরি করবেন। হাতে দিলেই একটু চাপ দিলেই ঝুরঝুর করে ভেঙে যায়। যে এটা বিকেলে আপনারা বিস্কুট বার দিয়ে চায়ের সঙ্গে এই নিমকিটা খেতে পারেন। তার জন্য আমি একটা পাত্রে 250 মতো ময়দা নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ দিলাম কালো জিরে, আর সামান্য দিলাম চিনি গুঁড়ো, আর হাফ চামচের মতো দিলাম জোয়ান দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়েছে, ওর মধ্যে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া হয়ে গেছে, একটা আমি মুঠ করে দেখিয়ে দিচ্ছি এবং একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি নিমকির জন্য। লুচির যেরকম মাখা হয় তার থেকে একটু শক্তই রাখতে হয়। মাখা হয়ে গেছে, আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। অন্যদিকে একটা মিশ্রণ তৈরি করছি, তার জন্য একটা বাটিতে 4 চামচ ময়দা ও 4 চামচ ঘি নিয়ে ভালো করে মিশ্রণটা গুলে নিচ্ছি। মিশ্রণটা এভাবে আমি তৈরি করে নিয়েছি। মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা পর আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এবার এখান থেকে আমি লেচি বড় বড় 3টা কেটে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়ে ভালো করে আবারও মেখে নিয়ে সেটা আমি এবার একটু ময়দা দিয়ে বেলুন চাকিতে বেলে নিচ্ছি। এরকম পাতলা করে আমি বেলে নিচ্ছি, যতটা পাতলা বেলা যায় আমি বেলে নিচ্ছি। এবার যে মিশ্রণটা করে নিয়েছিলাম সেটা ওর উপর দিয়ে হাতের সাহায্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেছে। এবার এই রকম করে আমি মুড়ে নিচ্ছি। মোড়া হয়ে গেছে, ভালো করে মুড়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি সামনের অংশটা বাদ দিয়ে অল্প কেটে বাদ দিয়ে আমি এরকম লেচির মতো কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সমস্ত একটা পাত্রে তুলে নিয়েছি। এবার একটা নিয়ে একটা বুড়ো আঙ্গুলে চাপ দিয়ে আমি বেলে নিচ্ছি। এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার যে মিশ্রণটা ছিল সেটা সামান্য লাগিয়ে দিয়ে এবার আমি ভাঁজ করে দিলাম। ভাঁজ করে এই সাইডটা টিপে দিলাম, দিয়ে আবারও ভাঁজ করে দিচ্ছি। দিয়ে এবার 3 কোনা শেপ করে নিয়ে আমি এবার সামান্য বেলুনের সাহায্যে বেলে নিলাম, আর একটা কাঁটা চামচ দিয়ে প্রেস করে দিলাম যাতে ভাজার সময় ফুলে না ওঠে বা ছেড়ে না যায়। এভাবে একটা বেলে নিয়েছি। এবার আরেকটা বেলেও ওভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এবার এই যে আবার লাগিয়ে দিয়ে নিয়ে একটু চাপ দিয়ে দিলাম, তার উপরে আবারও মিশ্রণটা লাগিয়ে দিয়ে একটু হাতের সাথে চাপ দিয়ে এবার বেলুনের সাহায্যে আমি বেলে নিয়ে এবার কাঁটা চামচ দিয়ে আবারও সেটাকে ফুটো করে দিচ্ছি যাতে ভাজার সময় ফুলে না ওঠে। এবার একটা এই পদ্ধতিতে, আরেকটা পদ্ধতিতে আমি লেচি থেকে লুচির মতো একটা ছোট ছোট লেচি কেটে নিয়েছি। কেটে এবার এটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি। এবার আমি বেলা হয়ে গেছে, ওর মধ্যে মিশ্রণটা দিয়ে এরকম চাপ দিয়ে দিলাম ভাঁজ করে। এবার আবার দ্বিতীয় চাপটা দিয়ে এবার আমি আবার বেলে নিচ্ছি। এটাও কাঁটা চামচের সাহায্যে এরকম যে কেটে দিচ্ছি বা ফুটো করে দিচ্ছি। এবার সব এভাবে বেলা হয়ে গেছে। এবার ভাজার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার প্রথমে হাই হিট করে লো হিট করে নিয়েছি। এবার এক এক করে আমি নিমকিগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। এবার 1 মিনিটের মতো হয়ে গেছে বা 1.5 মিনিটের মতো। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন যে ভাঁজগুলো কত সুন্দর ছেড়ে আসছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। এরকম আমি 4 থেকে 5 মিনিট ভালো করে আমি ভেজে নিচ্ছি। লো হিটেই আমি ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ভাজা হয়ে গেছে। এবার আমি ছান্তার সাহায্যে তুলে রাখছি। দ্বিতীয় ব্যাচেও আমি যে বাকি নিমকিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এরকম রেসিপি যদি তোমাদের ভালো লাগে, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার রেসিপিটি তৈরি করে দেখবেন। কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। দেখুন এভাবে আমি সব ভেজে নিয়েছি। এটা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারবেন। বিস্কুট বা চপের বাদ দিয়ে এটা চায়ের সঙ্গে খেতে পারবেন। দেখুন আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।